আমার মতন অবস্থা কার কার আছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যতবারই গোছাই না কেন ততবারই এই অবস্থা হয়ে যায়। এই যে ঘরের আলমারিটার কথা বলছিলাম, এটা হলো তোমাদের দাদাভাইয়ের আলমারি। এইখানে সমস্ত জামা কাপড় থাকে, এক সপ্তাহ যাবে না এটার অবস্থা আবার সেরকমই হয়ে যাবে। মানে যতই গোছাও না কেন এটার আর পরিবর্তন হবে না। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। মানে আলমারি দেখে তো আমার মাথায় হাত। তো আমি শিউলি, আমার নতুন একটা ব্লগে তোমাদের ওয়েলকাম। তো সারাদিন কোনো ভিডিওই করিনি, তা ভাবছিলাম যে এটাকে গোছাবো, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কালকে যেহেতু জামাই ষষ্ঠী, মানে এই ভিডিওটা যেদিন পোস্ট করব সেই দিনই জামাই ষষ্ঠী থাকবে। তা তোমাদের দাদা ভাই আমরা তো কেউই বাড়ি যেতে পারছি না, তা ভাবছি যে দূরে আছি তো কি হয়েছে, একটু রান্নাবান্না করব, তোমাদের দাদা ভাইকে রান্না করে খাওয়াবো, সেটাই একটু মানে মনে ইচ্ছা আছে। তার জন্য একা আরও বাবু রয়েছে, সব কিছু তো মানে করতে একটু লেট হয়ে যাবে। তা ভাবছি যে যেটুকু পারবো আজকে একটু গুছিয়ে রেখে দেবো, ওই বিশেষ করে মশলাপাতিগুলোই বেটে রেখে দেবো এই আর কি। তা কিছু কিছু জিনিস আমি গুছিয়েও রেখে দিয়েছি, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে ঝটপট আলমারিটা গুছিয়ে নিই। আগে কি করলাম বলো তো, সমস্ত কিছু জামা কাপড় বাইরে বের করে নিলাম, কারণ ওইখানে আর মানে গোছানোর মতন ভাঁজ করার মতন কিছুই নেই, সব নামিয়ে নিয়েছি টেবিলটার উপরে। আর কি বলো তো, এই আলমারির প্যাটার্নগুলো এতটাই বাজে, কি বলবো, একদম মানে ছোট ছোট তিনটে এরকম থাক দেওয়া আছে, আর নিচে যেটা আছে সেটা অনেকটাই বড়। এবার কেন এরকম দিয়েছে জানি না, কোনো মানে ড্রেসগুলো রাখার জন্য হ্যাঙ্গার টানানোর জন্য কিছুই নেই, এটা একটা ভারী অসুবিধা হয়ে যায়। তো আমি একটা মানে বুদ্ধি বের করেছি, ভাবলাম যে এক একটা যে সাইডে এক একটা জিনিস রাখবো। তারপর ভাবলাম যে সেগুলো আগে আলাদা আলাদা করে গুছিয়ে রেখে দিই। আর সবার থেকে কথা হচ্ছে মানে প্রচুর পরিমাণে একই জিনিস, মানে ড্রেসের কথা বলছি, প্রচুর পরিমাণে উপরটাই তো দেখতে পাচ্ছ পুরো ভর্তি, সেটা মানে শীতের সময়ে হয়তো ওইগুলো লাগবে সেই কারণে রেখে দিয়েছে। আর এখানে তো এখন প্রচণ্ড গরম, তার জন্য ওই হাফ গেঞ্জি চলছে, সেগুলো ফুল মানে শার্টগুলো আর চলছে না, মানে ড্রেসগুলো, সেই কারণে ওইগুলো সব উপরে রয়েছে, সেইটা আর নোংরা করছি না, ওইটা যেভাবে রয়েছে ড্রেসগুলো ওইখানেই রাখলাম। আর উপরের দিকে রয়েছে আমার কিছু শাড়ি, আর এইখানে তো শাড়ির কোনো প্রয়োজনই হয় না, বাড়িও শাড়ির কোনো প্রয়োজন হয় না, আর এইখানে তো কোনো অনুষ্ঠানই হয় না, ওই মাঝে মাঝে হয়তো একটু তোমাদের দাদাভাইয়ের অফিসে মিটিং হয়, কিন্তু সেইখানে বাবুকে নিয়ে আর শাড়ি পরে যাওয়া হয় না, খুব কম লোকই যায়। এই যে দুটো আয়রনই বাড়ি থেকে নিয়ে চলে এসেছি, একটা আগেই ছিল তোমাদের দাদাভাইয়ের কাছে, এবার আমি আসার সময় তোমাদের দাদাভাই বলছে যে এইটা ভালো, তাহলে এইটাও নিয়ে চলো, সেটা নিয়ে এসেছি। আর এইটা যে সঙ্গে করে নিয়ে যেতে হবে সেটা আর মনে নেই, দেখছি এবার বাড়ি যাওয়ার সময় তাহলে নিয়ে যাব। তা আমি এক কাজ করলাম, যেখানে তোমার দাদাভাইয়ের মানে শর্ট প্যান্টগুলো সেইগুলো একটা জায়গায় রাখলাম। তারপর যেগুলো হচ্ছে মানে ড্রেস ছাড়া তো আর কিছুই পরা হয় না, যেগুলো এমনি গেঞ্জিগুলো আছে সেগুলো একটা সাইডে রাখলাম, ফুল প্যান্টগুলো একটা সাইডে রাখলাম, স্যান্ডো গেঞ্জি একটা সাইডে ভাঁজ করে রাখলাম। মানে যেই সমস্ত জিনিসগুলো রোজ লাগে, পিটি ড্রেসগুলো, সেই ড্রেসগুলো সমস্ত কিছু এক জায়গায় করে সেটা এক সাইডে রেখে দিলাম। সেগুলো হচ্ছে ওই মাঝের থাকটায় রাখলাম, কারণ কি সেটা মানে দেখতেও সুবিধা হবে, নিতেও সুবিধা হবে। আর এখন যে মোস্ট ইম্পর্টেন্ট কাজটা করছি, একটা কাগজের মধ্যে সমস্ত কিছু লিখছি আমি, যে কোন সাইডটায় কোন জিনিসটা আমি রেখেছি, মানে শর্ট প্যান্ট গেঞ্জি এরকমভাবে কাগজে লিখেছি, এই দেখো লিখে নিয়েছি। আর বোত টেপ নিয়ে নিলাম, সেটা দিয়ে এবার লাগাবো। জানি না এটা কাজে আসবে কি না, ওটা দেখে তো কিছুই করবে না, তাও মানে ওইখানে দাঁড়িয়েই চিল্লানো একটা স্বভাব আছে যে আমার জামা প্যান্ট কোথায়, এরকমই একটা ব্যাপার। যতই চেষ্টা করো না কিছুই হবে না, আবার কদিন পরে তোমাদের এটা আমি দেখাবো, মানে যেরকম ছিল সেরকমই হয়ে যাবে। আর বাবু দেখো এই বোতলটা কি সুন্দর, ওটা নিয়ে এসেছিলাম, কিন্তু ও না এটা দিয়ে জলই খাচ্ছে না, কারণ কি পাইপটা পুরো সোজা হয়ে থাকে, পাইপটা মানে একটু ওই ব্যাকা হলে ওর খেতে সুবিধা হতো, সেটা আর হয় না, তার জন্য ও বুঝতেই পারছে না। এই যে এইভাবে রেখে দিলাম। ও আর একটা কাগজ তো লিখতেই ভুলে গেছে, দেখি ওটা আবার পরে রেখে দেবো, মানে ট্রাকশুটের ওই কাগজটা লিখতে ভুলে গেছি। তো মোটামুটি ওই দিকটার তো আমার হয়ে গেছে, তোমরাও কিন্তু এই কাজটা একটু করতে পারো, এইভাবে মানে ফলো করতে পারো। এইটার মধ্যে রেখেছি রসুন পেস্ট, এটার মধ্যে আদা পেস্ট, আর রয়েছে এই যে পেঁয়াজ পেস্ট। দেখো মশলাগুলো করা থাকলে কিন্তু
কাজ করতে অনেকটাই সুবিধা হয়ে যাবে, সেই কারণে মশলাগুলো বিশেষ করে আগেই করে রেখেছি। আর এখন যেটা কাজ করব, মাংসটা আমি একটু টক দই আর মশলাপাতি দিয়ে ভালো করে মাখিয়ে মানে রেখে দেবো। যেটুকু রান্না করব 2 জন মানুষের জন্য সেটুকু। বাবুকে আর মাংসটা দেবো না, কারণ মাংস ওকে মানে আনার সঙ্গে সঙ্গে দেওয়া হয়েছিল সেদিনই। আর তারপরে এখন যেহেতু ফ্রিজে ছিল, তা ভাবছি যে না থাক, মাংসটা না দেওয়াই ভালো। যা যা লাগবে, যেরকম হলুদ, আদা পেস্ট, পেঁয়াজ পেস্ট সব কিছুই দিয়ে দিচ্ছি, ধনের গুঁড়ো, জিরে গুঁড়ো সব কিছুই দিয়ে দেবো, শুধু নুনটা আমি এখন দিচ্ছি। একটু গোটা গরম মশলা পিষে রাখবো, আর পোস্ত, কাঁচা লঙ্কা, কাজু বাদাম এটাও একটু পিষে রেখে দেবো, তাহলে কাজটা আমার অনেকটাই সুবিধা হবে। তা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। কেমন লাগলো আমার ছোট্ট ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে।